শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও ভীষণ ভালো আছি। সকালবেলা বাসি কাজ সেরে একদম রেডি হয়ে গেছি, যাব একটু মায়ের চরণে। আজ 3 দিন হয়ে গেল এসেছি তমলুকে, কিন্তু বর্গভীমা মার কাছে আর যাওয়া হয়নি। রাজীব ছুটিও পারছে না, আর যাওয়াও হচ্ছে না। আজ খুব ভালো একটা দিন, আজ গুরু পূর্ণিমা। আর এই দিনেই রবিবার যেহেতু পড়েছে, রাজীবের যেহেতু ছুটি আছে, তার জন্য আজকেই সিদ্ধান্ত নিলাম পুজোটা দিয়ে আসি। জানি একটু ভিড় হবে মন্দিরে, কিন্তু কিছু করার নেই, সপ্তাহে একটা দিনই ছুটি পায়। চলো তাহলে, পৌঁছে গেছি মন্দিরে, এবারে ভেতরে যাই। এবারে উপরে যাই, গিয়ে মায়ের দর্শন নিই। আর দেখি কত কি ভিড় আছে। অঞ্জলি দেব, অঞ্জলি দিয়েই তারপরে পুজো দেব মায়ের। মা না ডাকলে হয়তো পৌঁছাতে পারতাম না। মায়ের আশীর্বাদ নেব। আর তোমরাও মায়ের দর্শন করো, আর মনে মনে মায়ের উদ্দেশ্যে নিজের যা চাওয়া পাওয়া রাখো। আর এখান থেকে দেখলে ডালিটা আমরা নিয়ে নিলাম ভেতর থেকে। আর নিয়ে একটা ছোট কৌটো মতো একটা নিলাম, যেহেতু মায়ের স্নানের জলটা নেব বলে। চলো। চলো এবার তোমাদের দেখাই মন্দিরে কতটা ভিড় ছিল। এই দেখো, আরও অনেকটাই ভিড় ছিল জানো, ওই দিকে অনেক লোক ছিল। আজকের দিনটা খুব ভালো, আর এই দিনে যে মায়ের কাছে আমরা পৌঁছাতে পেরেছি, এইটাই আমাদের কাছে অনেক। মায়ের কাছে যে পৌঁছাতে পারবো সেটাই ভাবিনি গো। যাই হোক, এই এসেছি আমাদের একটা মস্ত বড় কাজ করার জন্য। হ্যাঁ, এখানে এসেছি, এই পুজোরই কমিটি অফিসে আমরা এসেছি একটু কাজে। কি কাজে সেটা তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে সবটাই জানাবো। তবে অনেক দিনের ইচ্ছা বলো, বা একটা খুব বড় সড়ো একটা শখ পূরণ বলো, হতে চলেছে। আর সেটাও মায়ের আশীর্বাদ ছাড়া সম্ভব ছিল না। যাক, পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর এখন প্রায় বাজে তোমার হচ্ছে 12টা 5। 12টা 5 বাজে। এখন এসেছি বাজার করতে, আর বাজার করে নিয়ে বাড়িতে গিয়ে তারপরে রান্না বসাবো। বুঝতে পারছো কটার সময় খাবো আজকে জানি না। ভালো করে সুন্দর এখান থেকে রাজীব নিল হচ্ছে ইলিশ মাছ, এই ইলিশ মাছটা নিলাম। আর মেয়ের জন্য এই যে পেটিটা, অনেক কটাই পেটি হলো আর কি। তো মেয়ের জন্য কাতলা মাছ, মেয়ে তো ইলিশ মাছটা খেতে পারবে না, তো ওর জন্য শুধু পেটিটাই নেওয়া হচ্ছে। তবে পেটিটাও একা খাবে না, যা অনেকগুলো হয়েছে তো তো সবাইকেই খেতে হবে। আর ফ্রিজে রেখে কতদিন খাওয়াবো? এই যে ওরা বিক্রি করছে, কতদিন যে ফ্রিজে রেখে বিক্রি করছে, তারপরও যদি আবার আমরা বাড়িতে এসেও ফ্রিজে রেখে খাওয়াই মেয়েকে। এমনিতে তো মেয়েটা জ্যান্ত মাছ খুব একটা খেতে পারে না, তার জন্য রাজীব ওই টাটকা টাটকাই খাওয়াতে চায় আর কি, ফ্রিজে টিজে রেখে আর খাওয়াতে চায় না। আর ইলিশ মাছটা কাটছে কি দারুণ, দেখো কি সুন্দর দেখতে, দেখেই মনটা ভরে যাচ্ছে। খেতে যে কতটা সুন্দর হবে তা জানি না, তবে দাদা বলল আমি পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি, বাড়িতে গিয়ে আর ধোবে না ইলিশ মাছটা, এভাবেই করবে রান্না। বলে এরকম জানো তো, কিন্তু আমার না বড্ড কেমন লাগে যেন, মাছ আনবো বাজার থেকে, ধোবো না, এমনি রান্না করব। আমি যতই যাই হোক ওই একটুখানি একবার হলেও ধুয়ে নিই একটুখানি, নালে আমার ঠিক কেমন লাগে যেন। ওরা পরিষ্কার করেই ধুয়ে দিচ্ছে, তা হলেও যাই হোক, মাছের মাথাটা দিয়ে কচু শাক করবো। আমার মাছের মাথা দিয়ে কচু শাক খেতে এত ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়ে যে কি বলবো। দেখি যাওয়ার সময় আজকে কচু শাক নিয়ে যাব, না হলে পরে নিয়ে যাব। রাজীব তো কাল থেকে থাকবে না 2 দিন, তাই জন্য ভাবছি নেব কি না, দেখি যদি পাই তাহলে নিয়ে নেবো, আর না হলে রাজীব যদি বলে না আমি আসি তারপরে এনে দেবো, তখন নয় করা যাবে। যাই হোক চলো, তো হয়ে গেল, এবার বাড়ি যাই। গিয়ে আবার অনেক কাজ আছে, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাও করতে হবে।
রাজীবের জন্য 2টো মাছ আর আমার জন্য একটা মাছ। আমাদের করব মাছ ভাজা, মানে ইলিশ মাছ ভাজা আর আলুর চোখা। মেয়ের জন্য কাতলা মাছ করেছি আলু আর ঝিঙে দিয়ে, আর পটল আছে। আর আমাদের এই আলু সেদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে, আলুর চোখা আর ভাত আর মাছ ভাজা। বাজে এখন 2:45, আর এখন আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি। মেয়েকে খাইয়ে দাইয়ে দিলাম, আর কিছু করিনি, শুধু আলুর চোখা মানে করছি এখনও, আলুর চোখা আর ইলিশ মাছ ভাজা। আর এসে থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি, কেন জানো? এই দেখো, রাজীব আর আমি এই করছি, যেহেতু কালকেই রাজীব আবার বেরিয়ে যাবে, তো ও হয়তো কালকে, মানে ও হয়তো না, ও কালকে ফিরবে না, ও মঙ্গলবার দিনকে ফিরবে বা বুধবার ফিরবে। তো ও তো সারা সপ্তাহে টাইম হয় না রবিবার ছাড়া, যে কারণে ও আর কি লেগেছে। আর আমিও তার সাথে সাথে রান্না করছি, মেয়েকে খাওয়াচ্ছি, আবার এগুলো করছি। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর যেটা তোমাদেরকে বলার জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে, অনেক দিনের একটা ইচ্ছে, মেয়ের জন্মদিনে একটু ঠাকুরকে ভোগ দেব, সেই ইচ্ছেটাই পূরণ করলাম। অ্যাডভান্স দিয়ে এসেছি। নভেম্বরের 21 তারিখে আমার মেয়ের জন্মদিন, তো সেই দিনকেই ভগবানকে আমরা ভোগ প্রসাদ নিবেদন করব। আর সেই উদ্যোগেই আর কি গেছিলাম, সেখানে গিয়ে অ্যাডভান্সটা করে দিয়ে আসলাম। কেননা মোটামুটি 3 মাস থেকে 6 মাসের মধ্যেই করতে হয়, না হলে পরে বুক হয়ে যায়। বুক হয়ে গেলে আর তোমারটা নেওয়া হবে না। তো যদিও এখন অনেকটা দিন বাকি, হ্যাঁ, আশা করি ফুলফিল করতে পারবো, খুব একটা কিছু অসুবিধা না হলে। ভগবানের যদি সহায় থাকে তাহলে নিশ্চয়ই পারবো। আর এই জিনিসটা করতে যদি পারি তাহলে পরে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। ভগবানকে তো ভোগ নিবেদন করবোই, সাথে ইচ্ছা আছে আরও কিছু। তবে দেখি কতদূর কি হয়। রাজীবের সাথে একটা আলোচনায় বসবো, সেই আলোচনাটা যেদিনকে কমপ্লিট হবে, যেদিনকে পুরোপুরি আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে তার সাথে আরও কি করছি, তো তারপরে তোমাদেরকে জানাবো। তো যাই হোক, এটাই আর কি বলার ছিল তোমাদের। এবারে আমরা খাওয়া দাওয়া করবো। রাজীব বললো আরও একটু পরে, কখন খাবে জানি না, 2:45 অলরেডি বাজে। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। ভীষণ মাথা ব্যথা করছে, সকাল থেকে আমি পুরো না খাওয়া, ভীষণ মাথা ব্যথা করছে, তার জন্যই মনে হয় যে না খাওয়া বলেই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপর আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই জামাগুলো আজকে কেচেছি, রাজীবের জামা প্যান্ট, এগুলো কিছু শুকায়নি এখনো। আর ওদিকে আমার মেয়ে একটু আমাকে হেল্প করে দিয়ে গেল, বিছানাপত্র একটু গুছিয়ে দিয়ে গেল। বললো মা তুমি কেন একা করবে, আমি একটু করে দিই, আমাকে এরম বললো জানো। দিয়ে সে আবার তার বালিশ টালিশগুলো গুছিয়ে দিয়ে তারপর গেল। যাই হোক, চলো এবার কাজে লাগি। হলো অনেক ঘুম টুম। ঘর অপরিষ্কার থাকলে একদম ভালো লাগে না, আগোছালো ঘর থাকলে না একদম মানে ইচ্ছাই করে না কাজ করতে, কোনো রকম বসে থাকতেও ইচ্ছা করে না। অথচ শরীরের যা অবস্থা আমার, আর ইচ্ছা করে না। সকালবেলা এক্সারসাইজটা করছি না, সকালবেলা এক্সারসাইজটা যদি আমি আরম্ভ করি না, আমার কিন্তু পুরো শরীর ঠিক হয়ে যাবে। ভাবছি কালকে থেকে, না হলে দেখি কবে থেকে শুরু করা যায় এক্সারসাইজটা। আর আমার ব্রেকফাস্ট ফ্রেশও ঠিকঠাক টাইমে খাওয়া হচ্ছে না জানো। এগুলো আমাকে তো খেতেই হবে, কিছু করার নেই। আর ওদিকে রাজীব ওই পেটিগুলো যে বেরিয়েছিল না, সব ব্যালকনিতে ছিল, ওই পেটিগুলো আর বিক্রি করার কথা ছিল আজকে, কিন্তু আজকে হলো কোথায় বলো, পুজোতেই তো কতক্ষণ টাইম চলে গেল। তার জন্য রাজীব বলছে যে তাহলে ওখানে রেখে দিই, কারণ ব্যালকনিটা না ফাঁকা করতে হবে, যা বৃষ্টি ওয়েদার, ছাদে গিয়ে কিছু মেলার উপায় নেই, ওই 14 বার দৌড়াতে হবে, একবার বৃষ্টি থামছে একবার হচ্ছে। তার জন্য রাজীব বললো ছাদে যেতে হবে না, সব ব্যালকনিটা ঠিক করে দিই, ব্যালকনিতে সব মেলবে তুমি। মেয়ের জামা কাপড়গুলো সব পরে রয়েছে জানো, কালকে সব কাচাকাচি করতে হবে। তো তার জন্য ও বাবানের ওই খেলার ব্যাগটা দিয়ে সব আর কি মানে মেরে মেরে ঢোকাচ্ছে ভেতরে, এই চলছে। আর আমি ওই প্লাস্টিকগুলো আর কি ঠিক করছি। তো ফাইনালি এই দেখো, ব্যালকনিটা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। বাবা আমার যেন মানে নিঃশ্বাস নিতে পারছি। রাজীবও বলছে যে বাবা একটু শান্তি লাগছে, যেন কি অবস্থা ছিল ব্যালকনিটা। তো এই যে ব্যালকনিটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে।
সংসারে এমনিতে তো মেয়েদের হাজার একটা কাজ, ছেড়ে দাও, ওই যতই গোছাও না কেন করতেই হবে, মানে সারাদিন চলে যাবে সংসারের কাজ করতে। তার মধ্যে তো একটা ঘর থেকে আর একটা ঘরে শিফট হচ্ছি, সেখানে তো আর কি হবেই, সে তো আর বলে কাজ নেই। ঠিক আছে, তো রাজীব যেহেতু দুদিন থাকবে না, তার জন্য আরও তাড়াহুড়ো করে করা। তবে আজকে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, জানি না কটাও লাগবে আমাদের শেষ হতে। আমি উঠে গেছি 6টা নাগাদ, কিন্তু বাবা আর মেয়ে দুজনে উঠলো 6:45-7টায়। তো তারপরে বিছানা টিছানাগুলো গোছাচ্ছি। ঘুমিয়েছি তখন বাজে 4টে। সব কাজকর্ম করে তারপরে ঘুমিয়েছি। আরও অনেক কাজ বাকি, বাবানের ঘরটা পুরোটাই বাকি রয়েছে। ঘুম থেকে উঠে ভেবেছি সব ধরবো রাজীব আর আমি। তো এই রাজীব উঠলো আর আমি একটু অ্যাফ্রেশ করে নিলাম, একটু এনার্জিটা পাচ্ছি না একদমই, মাথাটাও যন্ত্রণাটা কমেনি এখনও জানো। তো আমি ভাবলাম না, একটু চাটা খাই, অ্যাফ্রেশটা খেলে তাহলে আমার শরীরটা ঠিক হয়ে যাবে আশা রাখি। তো যার জন্য আমি একটু অ্যাফ্রেশ করে নিলাম, আর এখানে বিছানাপত্রটা গুছিয়ে নিই, গুছিয়ে রাজীবকে দেবো অ্যাফ্রেশ করে, ও খেয়ে নিই, খেয়ে তারপরে দুজনে মিলে লাগবো কাজে। তোমাদেরকে দেখাবো ব্যালকনিতে যে লাইটটা লাগানো রয়েছে আমার, এত সুন্দর লাইটটা, মানে একবার একবার ক্লিক করলে একরকম লাইট জ্বলে, আর একবার টিপলে আরেক রকম লাইট জ্বলে। আর এই দেখো রাজীব পুরো দড়ি লাগিয়ে দিয়েছে, এনাফ, ঠিক আছে, অসুবিধা নেই। মানে একান্তই যদি খুব বৃষ্টি আসে, ধরো ওই ব্যালকনি থেকে খুব জোরে বৃষ্টি আসছে, ঝাপটা আসছে, তখন আর কি ভেতরে মেলবো। আর না হলে ওই ব্যালকনিতেও আমার তার দেওয়া রয়েছে, জলটা ঝরার জন্য ওখানে আমি মেলে দিতে পারবো মেয়ের জামাগুলো। আর যখন দেখবো হচ্ছে জল আসছে, বৃষ্টির জল, তখন ওইগুলো আর কি নিয়ে মানে দরজাটা জানলাটা বন্ধ করে দেবো, দিয়ে সব ভেতরে মেলে দেবো। আর রাজীব আবার একটা দড়ি কিনেছিল মেলা থেকে, ওই দড়িটা আবার বাবানের ঘরে টানিয়ে দিল। আর দেখলে তো এখনও বাবানের ঘরটা ঠিক হয়নি, ওই ঘরে অনেক কিছু রয়েছে, জানি না কিভাবে অ্যাডজাস্ট করব। কেননা দুর্গাপুরে যে রান্নাঘরে জিনিসগুলো লাগানো ছিল সেগুলো সব খুলেই আনা হয়েছে, তো সেগুলো রাখা হবে। তারপরে দুর্গাপুরে যে ডাইনিং টেবিলটা লাগানো হয়েছিল সেটাও খুলে পড়ে রয়েছে। এখানে তো ডাইনিং টেবিল পাথরের কড়াই রয়েছে, তো সেইগুলোও খোলা রয়েছে। রান্নাঘরের জিনিসগুলোও খোলা রয়েছে, রান্নাঘরে একটা শোকেস করা হয়েছিল সেটাও খোলা রয়েছে। তো সেইগুলো এখন করতে অনেকক্ষণ টাইম লাগবে। আমি আসলাম আগে রান্নাঘরটা করতে, আর রাজীব ওই দিকটা দেখছে। রান্নাঘরটা আমার ইমিডিয়েট করতে হচ্ছে এই কারণেই, এত রাত্রিরে প্রায় 9:30 মতো এখন বাজে। কালকে শ্রাবণ মাসের উপোস করব, শ্রাবণ মাসের প্রথম সোমবার কালকে মহাদেবের। তো ভাবছি কি কালকের উপোসটা করব। আমি কোনোবারই শ্রাবণ মাসের সোমবার করিনি, এই প্রথমবার করব। খুব মন থেকে ইচ্ছা করছে করার জন্য। আমার বাবার শরীরটা ভালো না, তো ভাবছি বাবার নাম করেই মহাদেবের কাছে একটু পুজো দেব। তো যেই কারণে আর কি এইগুলো ধোয়া মোছা করা। যদিও আমি ভাত খাবো না, তাও আমি ভাবলাম না, কোনটা মাছের কোনটা আঁশের জানি তো না, একবার ভালো করে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তবে আমার কর্তামশাই এখন মাছ ভাজা খাবে, আমি তো দুপুরে খেয়েই নিয়েছি, এখন আমি আর মাছ টাছ খাবো না কিছু। এখন আমি আমার জন্য ভাত আর একটু আলু ভাজা করব। যেহেতু কালকে আমি সারাদিন ভাত খাবো না, তাই জন্য আজকে একটু ভাত খাবো রাত্রিরে, গরম গরম ভাত আর আলু ভাজা। আর আমার কর্তামশাই বললেন ওকে একটু ইলিশ মাছ ভাজা করে দিতে, ও ভাত দিয়ে খাবে। আর মেয়ের জন্য তো মাছের ঝোল আছেই, ওর হয়ে যাবে। তবে চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এখনও অনেক কাজ বাকি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। গুড নাইট, টাটা।